মাত্র একদিনের মধ্যে আমি তোমাদের কাছ থেকে এতটা সাড়া পাবো কল্পনাও করি। সংসার, সন্তান, তারপর একটা পেজ আছে, আমার সব কিছু সামলায় বিজনেস করাটা অনেক বেশি টাফ। সেটা আজকে মানে প্রথম দিনে আমি প্রমাণ পেয়ে গেছি। যে এখন রাত বাজতেছে 11টার মতো, এখন আমি ভয়েস দিতেছি, আমি কিন্তু সারা দিন শুধু পানি খাইছি আর কিচ্ছু খাই নাই, আর এক কাপ চা। হাতটা খাওয়ারও পর্যন্ত টাইম পাই না। আমাদের এত এত SMS, একদিনে এত এত অর্ডার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি মনে করি আমাদের প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমার তো আমি পেজের একটা যেটা ব্লগ করে আমি একটা আর্ন করতামই, তবে আমার ফেসবুকের পাশাপাশি আমার মনে হয়েছে যে নিজে না, আমি আরেকটা কিছু শুরু করি। তো এইটা একটা নতুন উদ্যোগ, আমার এই নতুন বিজনেস। আমি এই মেডিসিনের যেটা ওয়েট গেইন মেডিসিনের বিজনেসটা আমি নতুন করে শুরু করছি। আর তোমরা অনেকেই আমাকে এই প্রথম অবস্থায় সাপোর্ট করছো, অনেকেই 3টা 4টা, তারপরে ফুল কোর্স, তারপরে বোনের জন্য, ভাইয়ের জন্য একদম অনেকগুলোকে অর্ডার করে ফেলছো। আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এইভাবেই সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো। আর আমি আবারও বলতেছি, তোমরা যারা একদম স্থায়ীভাবে ওয়েট গেইন করতে চাও তারা কিন্তু আমার এই প্রোডাক্টটা নিয়ে খেতে পারো। আমার পেজে SMS করতে পারো, বা আমাদের আরেকটা পেজ আছে কমেডি ফ্যামিলি, সেটাতে SMS করতে পারো, অথবা আমি আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানেও SMS করে অর্ডার কনফার্ম করতে পারো। যাই হোক, বিজনেসের কথা তো অনেক বললাম, এখন দেখো তোমাদের ভাই আমার জন্য কি বানাচ্ছে এত রাত্রে। সেটা হলো আলু দিয়ে, এটাকে কি বলে আমি একদমই জানি না, এটা কয়েকদিন আগের ভিডিও। রাত্রেবেলা ও রাত হলেই আমার আর ওর অনেক বেশি ক্ষুধা পায়, এরকম আজব আজব মানে খাবার দাবার আমাদের বানায় খাইতে অনেক বেশি ভালো লাগে। আর আমার বাসার লোকজনও তো মনে করো ওর আব্বু যেইটাই বানাইতে নিক, ওরা সবাই মিলে সেটাতে ঝাঁপায় পড়ে, কারণ আমরা জানি ভালো একটা কিছুই হবে রাতের খাবার। তবে যারা বিজনেস করে এই সব কিছু সামলায়, আমি আজকে বুঝতে পারলাম যে বিজনেস ওমেন যারা আছে তাদের কতটা কষ্ট হয় গাইজ। একটা বিজনেস করা এত সহজ না, একদিনেই আমি প্রমাণ পেয়ে গেছি। সব কিছু মিলায়ে তবু আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, প্রথম দিনেই এত এত সাড়া পাইছি আলহামদুলিল্লাহ। একদম অরিজিনাল, অথেন্টিক এবং ভালো প্রোডাক্টটাই আমি তোমাদের মাঝে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। আমার প্রতি তোমাদের যথেষ্ট ভরসা আছে, আমি এতটুকু জানি। আর এই ভরসার জায়গাটা যেন কখনো নষ্ট না হয়, আমি সেই দিকটা মাথায় রেখেই শুরু করছি। ইনশাল্লাহ সেটা সবসময় বজায় থাকে। দেখো ওরা বাপ বেটি মাইক্রোওভেনের মধ্যে মানে দেওয়ার পরে অনেক বেশি এক্সাইটেড যে কখন কি হবে, মানে হবেও কিনা আদেও, কারণ এটা একদমই মনে করো নতুন রেসিপি। তার মাথায় এটা আসছে হুট করে, সে নিজে আবিষ্কার করছে, আমি জানি না কোথাও দেখছে কিনা, তবে আমারে বলছে সে নিজে আবিষ্কার করছে। এরকমও হুটহাট একটা করে রেসিপি সে বানায়, আর অনেক বেশি মজা হয়। এইটা মনে করো লেবুটা লাস্টে দেওয়ার কারণ হলো এটা অন্যরকম একটা ফ্লেভার আসবে। এটাতে কিন্তু সে আগে কি করছে, আলু সেদ্ধ করে নিছে, নিয়ে একটা করে মানে হাত দিয়ে চাপ দিয়ে মথে নিছে, নেওয়ার পরে উপরে দেখতেই পেলা তোমরা পেঁয়াজ, ধনের পাতা, তারপরে শুকনো মরিচ গুঁড়া করে দিয়ে, লবণ দিয়ে অনেক সুন্দর করে মাখায় নেওয়ার পরে বিট লবণ দিয়ে, তারপরে চিজ দিছে, তারপরে ডিম দিছে, সব কিছু দিয়ে একটা মনে করো এটা কি বলবো মাসালা টাইপ একটা কিছু হয়ে গেছে। যাই হোক, এইটার তোমরা নাম দিয়ে দিও যে এটার কি নাম দেওয়া যায়। চিজ দেওয়ার কারণে অনেক বেশি মজা লাগতেছিল, আরো বেশি চিজ হলে আরো বেশি মজা লাগতো। আর টমেটো সস দেওয়া হয়েছে, তারপরে চিলি সস দেওয়া হয়েছে, সবকিছু মিলায়ে অনেক বেশি মজা হয়েছিল। আর একটা বিষয় কি জানো, যদি তোমার পার্টনার সাপোর্টিভ হয় তাহলে কোনো কাজেই তোমার তেমন মনে করে হ্যাসেল হবে না। আমার সকালে বাবু এক কথায় বলতে গেলে আমার প্রতি অনেক সাপোর্টিভ। আজকে দুইজন মিলেই সব কিছু করছি, আর ও আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। বেচারাও আজকে সারাদিন কিছু খায় নাই। তো এখন ভয়েস টয়েস দেওয়া শেষ করে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করবো। পেজেও আজকে কোনো ভিডিও দিতে পারিনি গাইজ, সব কিছু প্রথম শুরু করছি তো একটু মানে প্রবলেম লাগবেই, তবে আস্তে আস্তে সব কিছু মেনটেন করে নিব ইনশাল্লাহ। আর তোমরা তো জানোই তোমাদের নয়নমণি আপু মানে চাইলে সব কিছুই পারে, আস্তে আস্তে সব কিছুই করে নিবে তোমাদের দোয়াই। তোমরা আমাকে এত ভালোবাসো বিধায় আজকে আমি এই পর্যায়ে। ইনশাল্লাহ তোমরা আমার জামাই এবং আমার পুরো পরিবার আমার পাশে থাকলে আমি সব অসম্ভবকে সম্ভব করতে পারবো। আজকে অনেক বেশি খুশি লাগতেছে, আর অনেক খুশি হয়ে ভয়েস ওভার দিতেছি আজকে তোমাদের সাথে। যাই হোক, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। আমি আর আলো একসাথে অনেক মজা করে খাইতেছিলাম। আলো কিন্তু ভিডিও দেখলে আমারে খাওয়ায় দাওয়ায় দেয় গাইস, কিন্তু বাস্তবে কিন্তু এইভাবে ও আমারে মুখে তুলে খাওয়ায় দেয় না। যাই হোক, পরিবার নিয়ে এইভাবে খাওয়ার মজাটাই আলাদা। যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা জানো। আসলে এখানে আমার দেবর ছিল, দেবরের বউ ছিল, সবাই মিলেই আমরা রাত্রেবেলা খাইতেছিলাম, আর সবার কাছেই ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। আর তোমরা যদি
কেউ আমাদের এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করে থাকো অবশ্যই কমেন্টে জানাবা কেমন হয়েছে। আর অনেক বেশি মজা হবে। আমার বাসার বিচ্ছুগুলোও তো অনেক রাত পর্যন্ত জেগে থাকে, এটা তোমরা জানোই, সবগুলাই জেগে আছে। ও আরেকটা বিষয়, এখানে কি হইতেছে জানো, ওই যে একটা কেক বিক্রি করে না, ওই মুখে হাত দিয়ে বারবার বাটি নেয় দেয়, সেইটাই প্র্যাকটিস করতেছিল আলো ওর কাকার সাথে। ওর কাকা পারে নাই, তারপর আবার কাকিরে এনে বসাইছে। মানে সবকিছু মিলে আমার বাসায় একটা ছোটখাটো পাগলা কারত, আর কিছুই না। এই হাসি খুশি এগুলার মধ্যেই তো বেঁচে থাকা। আসলে টাকা পয়সা ধন দৌলত এগুলা থাকবে না সবসময়। এই হাসি খুশিগুলা আসলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না গাইস। আর পরিবারের সবার সাথে মিলে থাকা এটা আসলে সবাই পারে না। তবে আমরা দুইজন মানুষ কেন জানি না পারি, আমরা দুইজন মানুষই সেম। আমরা সবাইকে নিয়ে একসাথে ভালো থাকতে পছন্দ করি। তবে আমাদের মনের সাথে যাদের মেলে না তাদের সাথে আমাদের কখনোই হয় না, আর ভবিষ্যতেও হবে না। আমরা দুইজন এমন, ইনশাল্লাহ সবাই দোয়া করবা সামনেও যেন এমন থাকতে পারি। অবশ্যই আমার পুরো পরিবারটার জন্য দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। অবশ্যই নিজের পরিবারকে আমাদের মতো করেই সময় দিবা, যতই কাজে বিজি থাকো না কেন। দিন শেষে পরিবারের সাথে একটা ভালো টাইম স্পেন্ড করার মানে সময়টা রাখবা অন্তত। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টাটা।